রুম থেকে বেরোলেই কিন্তু এরকম একটা ব্যালকনি, আর ব্যালকনি থেকে যদি সামনের কাঞ্চনজঙ্ঘা সহ এমন একটা পাগল করা ভিউ পাওয়া যায় তাহলে ট্রিপটা কিন্তু হয়ে যায় জমজমাট। প্রকৃতির অপার সৌন্দর্যের সাথে কয়েকটি দিন মিশে যেতেই কিন্তু আমরা বারবার ছুটে যাই নর্থ বেঙ্গল। তার উপর ভোরবেলায় রুমের জানলাটি খুলে যদি আপনি দেখা পান এই রকম শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার, তাহলে কিন্তু মন আনন্দে আত্মহারা হয়ে যায়। এমন নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আপনার ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আর এমনই এক মাদকতাময় প্রকৃতির সাক্ষী হয়ে রইলাম আমি, যা চিরন্তন আমার স্মৃতির পাতায় থেকে যাবে। সেই স্মৃতি রোমন্থন করেও যেন আলাদা সুখ। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আমি রয়েছি কালিম্পংয়ের ছোট্ট গ্রাম মনসুংয়ে। গত ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম এই মনসুনে আমি কিভাবে এসেছিলাম এবং এখানকার কোন হোমস্টেতে ছিলাম, কত কি ট্যারিফ। যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকে কিন্তু এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আজকে যাব রামধুরা। আর এই রামধুরাও কিন্তু মনসুনের বেশ কাছাকাছি একটা জায়গা, অসাধারণ। সেখান থেকেও ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। তো ভিডিওটির সাথে থাকুন, আমি কোন হোমস্টেতে যাচ্ছি, কত কি ট্যারিফ রয়েছে। আপনারা যদি মনসুংয়ে আসেন তাহলে এই মনসুং এবং আমি যে হোমস্টেতে যাচ্ছি আজকে রামধুরা, এই দুটো কিন্তু কভার করতে পারেন। আমি যাচ্ছি মুনসং থেকে রামধুরা। আর আপনারা যদি ডিরেক্ট শিলিগুড়ি অথবা এনজিপি থেকে রামধুরা আসতে চান তাহলে চাইলে আপনারা রিজার্ভ কারে আসতে পারেন অথবা শেয়ার কারেও আসতে পারেন। প্রথমে বলে দিই, রিজার্ভ কারে কিন্তু ভাড়া নেয় 3 থেকে 3,500 টাকার মতো। আর যদি শেয়ার গাড়িতে আসতে চান তাহলে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড় থেকে প্রথমে শেয়ার গাড়িতে চলে আসতে হবে কালিম্পং। কালিম্পং থেকে আবার শেয়ার গাড়ি পাওয়া যায় রামধুরা আসার জন্য। তবে আপনারা যদি আরও ডিটেইলে কিভাবে রামধুরা পৌঁছাবেন শেয়ার গাড়িতে এটা জানতে চান তাহলে আমাদের এর আগে যে ভিডিওটি আমরা আপলোড করেছি সেটি দেখে নিতে পারেন, তাহলে আপনাদের কাছে কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মনসুন থেকে চলে এলাম রামধুরা। আজকে যেখানে থাকবো সেটি হচ্ছে জোজোলাপ্পা হোমস্টে, আমার পেছনেই রয়েছে, দেখাচ্ছি। আর মনসুন থেকে এই রামধুরা 4 সিটার গাড়ি মোটামুটি 800 থেকে 1000 টাকা নেয়। সময় কিন্তু লাগলো আধ ঘন্টার মতো। এই হোমস্টের সামনে দিয়ে এই হচ্ছে মেন রোড, আর উল্টো দিকেই কিন্তু পাহাড় উঠে গেছে, উপরে কিন্তু গাছপালা একদম ঘেরা। এনাদের রুমগুলো কিন্তু সব ওপরে রয়েছে, আমি দেখাচ্ছি। আর এদিকটা দিয়ে আসলাম আমি। তো প্রথমে একটু আমি যে রুমে রয়েছি সেটা একটু দেখিয়ে দিই। আর এখান থেকে ভিউ দেখুন, অসাধারণ ভিউ। আমি যে রুমে রয়েছি আর কি সেটি কিন্তু একদম সামনের দিকে, দারুণ একটা ব্যালকনি। আর রুমগুলো কিন্তু এই পাশে রয়েছে, এদিকে দুটো রুম রয়েছে। আর এখান থেকে অসাধারণ কিন্তু একটা ভিউ, পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। একটু মেঘের জন্য এখন ঢাকা পড়ে গেছে, তবে পুরো রেঞ্জ কিন্তু পাওয়া যায়। আমি দেখাচ্ছি, তার আগে রুমটা একটু দেখিয়ে দিই যে রুমে আমি রয়েছি। এটা হচ্ছে রুম নম্বর এ, এপাশে বি রয়েছে। যাই হোক, দুটো খাট রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, মোটামুটি 3 জন কিন্তু থাকা যায় এখানে। জানলা রয়েছে একটা, প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে একটা মিরর আছে, ওয়াশরুমটাই পাশে, হ্যাঙ্গার রয়েছে ওখানে। আর এখান থেকেও কিন্তু আপনারা দারুণ একটা ভিউ পাবেন। আর এটা কিন্তু অবশ্যই কাঞ্চনজঙ্ঘা ভিউ, একদম স্বমহিমায় কাঞ্চনজঙ্ঘা এখানে রয়েছে। একটু ক্লাউডি হয়ে গেছে। আচ্ছা, এই রুমের সাথে কিন্তু আরেকটা উইন্ডো রয়েছে, আমি খেয়াল করিনি আগে। এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তো এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। বেসিন রয়েছে, বালতি মগ রয়েছে নিচে, কোমোড আছে, গিজার রয়েছে, খুব বড় নয় তবে মোটামুটি পরিষ্কার। এই জোজোলাপ্পা হোমস্টের ট্যারিফটা বলে দিই। এখানে কিন্তু 1200 টাকা পার হেড পার ডে
উইথ ফুডিং লজিং, তবে একটু বার্গেনিং করলে কিন্তু কমিয়ে দেয়। রুম থেকে বেরোলেই কিন্তু এরকম একটা ব্যালকনি, আর ব্যালকনিতে বসে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ কিন্তু একটা দৃশ্য পাওয়া যাচ্ছে। তবে একটু মেঘ হয়েছে, মেঘ এসে ঢেকে দিল, নাহলে এখান থেকে কিন্তু পুরোটা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো রেঞ্জটা কিন্তু এখান থেকে পাওয়া যায়। আর নিচ দিয়ে কিন্তু তিস্তা বয়ে যাচ্ছে, জল কম, দেখা যাচ্ছে না। আর এখানে একটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে নেমে কিন্তু যাওয়া যায়। একদম নিচটা বেশ কিছু হোমস্টেও রয়েছে এবং বসার জায়গা রয়েছে একদম খাদের ধারে। আমরা যাব ওখানে। আমি একটু দেখিয়ে দিই, এই যে সামনের যে পাহাড়টা রয়েছে এটা হচ্ছে সাংসের। এখানে বেশ কিছু ঘরবাড়ি রয়েছে, এটা হচ্ছে সাংসের। আর নিচে কিন্তু রয়েছে তিস্তা রিভার, যেটা জল একদম কম, এখন শুধু বালি দেখা যাচ্ছে। এই যে পাহাড়গুলো, এগুলো কিন্তু সিকিমের মধ্যে। আর সিকিমের নামচিটা এই দিকটা দিয়ে পড়ে, পেছনের দিকে দেখা যায় না এখান থেকে। আর এই যে পাহাড়টা, এই পাহাড়টা হচ্ছে ইচ্ছেগাঁও, নিচের দিকটা হচ্ছে দাঁড়াগাঁও, আর এই পাহাড়ের উল্টো দিকের সাইডটা হচ্ছে কিন্তু সিলারিগাঁও। কালিম্পংয়ের এই রামধুরার আশেপাশে কিন্তু বেশ কিছু ছোট ছোট গ্রাম রয়েছে, যেখানেও কিন্তু আপনারা যেতে পারেন। মানে ধরুন রামধুরায় এখানে একটা দিন থাকলেন, থেকে আশেপাশে যে গ্রামগুলো রয়েছে যেমন ইচ্ছেগাঁও, সিলারিগাঁও, দাঁড়াগাঁও, বার্মিক, মনসুং, যেটা আমি ছিলাম, তো এই জায়গাগুলো কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। এখানে একটা দিন থাকলেন, আর যদি আপনারা চান তাহলে অন্য কোনো জায়গায় আর একটা দিন স্টে করে গেলেন। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে রামধুরা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যায়। মানে ক্লিয়ার থাকলে ওয়েদার, অনেকটা রেঞ্জ কিন্তু পাওয়া যায়। আর ইচ্ছেগাঁও তো আমি গিয়েছি গত বছর, তো ইচ্ছেগাঁও থেকে কিন্তু এতটা মানে রেঞ্জ পাওয়া যায় না, কাঞ্চনজঙ্ঘার একটা পোর্শন দেখা যায়। তবে ইচ্ছেগাঁও ভালো। অনেকেই আছেন পায়ে হেঁটে ঘুরতে ভালোবাসেন পাহাড়ে, আমিও কিন্তু সেই দলে। আর এই জোজোলাপা হোমস্টেতে আসলে আপনারা কিন্তু আশপাশটা বেশ পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন। অনেকটা জায়গা রয়েছে, নিরিবিলি একটা পরিবেশ। এই হচ্ছে আমাদের হোমস্টে। আর এই যে এই রোডটাই কিন্তু কালিম্পং থেকে আসছে। আর আমি যাব এখন নিচে একটা রাস্তা রয়েছে, সেটা যেতে গেলে এইখান থেকে গিয়ে বাঁ দিকে নিচে নামতে হবে। আর এই রাস্তাটা চলে গেছে ইচ্ছেগাঁও, বার্মিক হয়ে মনসুং, এইসব দিকে আরও অনেক স্পট রয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু জোজোলাপা চেক পয়েন্ট, এই জায়গাটার নাম। আমার হোমস্টে হচ্ছে ওখানে দেখা যাচ্ছে। আর এই রাস্তাটা নেমে গেছে নিচের দিকে। এই হচ্ছে আমাদের হোমস্টে, যেখান থেকে দেখাচ্ছিলাম আপনাদের। আমার রুম কিন্তু উপরে রয়েছে। আর চলে আসলাম আমরা নিচে। ওপরটায় কিন্তু পাইন গাছের সারি, আর এরকম রাস্তা দিয়ে হেঁটে যেতে কিন্তু বেশ লাগে। একপাশে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে অনেকটা কিন্তু হেঁটে যাওয়া যায়। তবে রামধুরার টেম্পারেচার কিন্তু অনেক কম। কালকে আমরা মনসুং ছিলাম, আর ওটা মানে মনসুংটা কিন্তু অনেকটা নিচে ছিল, আর রামধুরাটা কিন্তু বেশ কিছুটা ওপরে। এই যে সামনের এটা কিন্তু একটা হোমস্টে, আশিস হোমস্টে। অ্যাকচুয়ালি এইসব জায়গায় যে হোমস্টেগুলো রয়েছে, এই হোমস্টেগুলো থেকে মানে দারুণ ভিউ পাওয়া যায় কিন্তু, বুঝলেন, একদম কাঞ্চনজঙ্ঘা স্বমহিমায় রয়েছে, অপূর্ব। পুরো সামনেটা একদম খোলা, কোনো অ্যাবস্ট্রাকশনের ব্যাপার নেই। এখানে আরেকটা হোমস্টে, রক ভিউ হোমস্টে, এই হোমস্টেগুলো কিন্তু এখানে রয়েছে। অ্যাকচুয়ালি এখানে যারা থাকেন বাড়ি, এখানকার বসবাসকারী যারা, তারাই কিন্তু তাদের বাড়িটাকেই মানে একটা পোর্শন হোমস্টেতে কনভার্ট মানে করে নেয় আর কি। সবথেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা হোমস্টে থেকে কিন্তু এখানে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায়। সামনেটা একদম খোলামেলা, ফলে আপনারা কিন্তু এখানে আসতে পারেন, খুব ভালো লাগবে এখানে। সময় এখন 1:40।
বেশ কিছুটা ঘোরাঘুরি করে আসার পর এবার লাঞ্চ করে নেব। জোজলাপা হোমস্টের এই হচ্ছে ডাইনিং প্যাসেজ, কিচেন সহ। গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে পাঁপড় ভাজা, ফুলকপি ভাজা আর ডিম, এই দিয়ে করব লাঞ্চ। গরম গরম ডাল ভাত, সাথে পাঁপড় ভাজা, এদিকে আছে ফুলকপি ভাজা আর এক কারি। এই হোমস্টের সামনেই মেন রোড, আর উল্টো দিকে কিন্তু উঠে গেছে পাহাড়, কিছু পাইন গাছ রয়েছে আর বিভিন্ন রকম গাছপালা রয়েছে। এই যে এখানে রয়েছে কিন্তু স্কোয়াশের গাছ, আমি দেখছিলাম। এই হচ্ছে স্কোয়াশ গাছ, স্কোয়াশ হয়ে রয়েছে। তো একটা এনাদের সাথে বলে একটা স্কোয়াশ তুললাম। এখানে যে স্কোয়াশ আছে, এই স্কোয়াশকে কিন্তু এখানকার লোকাল মানুষরা স্কুশ বলে, মানে অ্যাকচুয়ালি নাম হচ্ছে স্কুশ, আর আমরা সেটাকে নাম দিয়ে দিয়েছি স্কোয়াশ। আর এই হোমস্টেতে জিওর নেটওয়ার্ক কিন্তু খুব একটা ভালো না। আমার জিওর কানেকশান মানে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ফোন টোন করতে হচ্ছে, ঘরে পাওয়া যাচ্ছে না, তবে ওয়াইফাইয়ের কিন্তু ব্যবস্থা রয়েছে। লাঞ্চ করার পর দুপুরে একটু শুয়েছিলাম, গভীর ঘুম হলো। এই সন্ধ্যাবেলায় পকোড়া এবং চা নিয়ে এসে হোমস্টে যারা আছে তারা ডাকলো আর কি। তো এখন হোমস্টেতে বসেই পকোড়া এবং চা খাচ্ছি। কাল মানসুংয়ে ছিলাম, যে পরিমাণ ঠান্ডা ছিল তার থেকে এই রামধুরায় কিন্তু আরও অনেক বেশি ঠান্ডা, মানে বাইরে গেলে একদম কাঁপছি রীতিমতো। আর সবথেকে ভালো হচ্ছে মানে বাইরের ব্যালকনি থেকে যে ভিউটা আপনাদের দেখাচ্ছি, অপূর্ব লাগছে। ব্যালকনি থেকে কি দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে, দেখুন পুরো গ্যালাক্সি লাগছে একদম। সময় এখন রাত 10টা 15, আর এখানে এতটাই ঠান্ডা বাইরে বসা যাচ্ছে না। তো বাইরে হাঁটাহাঁটি করারও কোনো স্কোপ নেই। ডিনার করে নেব। ডিনারে কিন্তু এখানেও ভাত এবং রুটির অপশান ছিল, আমি রুটি নিয়েছি, রুটি আর চিকেন। ডিনারে দেওয়া হয়েছে রুটি, চিকেন আর স্কোয়াশের একটা সবজি। আর আমি কিন্তু একদম কম নিয়েছি, কারণ আমার শরীরের অবস্থা খুব খারাপ। স্কোয়াশটা বেসিক্যালি আমার ভালো লাগে না খুব একটা, কিন্তু এখানে দেখছি স্কোয়াশটা বেশ ভালো করেছে, কিন্তু মানে চিকেন ছেড়ে স্কোয়াশ দিয়ে খাচ্ছি, ভালো করেছে। এখন সময় 10টা 40, ডিনার কমপ্লিট। সামনের এই ব্যালকনিতে কিছুক্ষণ দাঁড়ালাম, দারুণ লাগলো কিন্তু সামনের ভিউটা। গুড মর্নিং, এখন সকাল 6:30। জানলা খুলে বাড়ির দিকে তাকাতেই মানে মনটা আনন্দে ভরে উঠলো। দারুণ কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা যাচ্ছে আর কি। আর আজকে ওয়েদারটাও বেশ ক্লিয়ার। সময় এখন সকাল 8টা 40, ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আর এখান থেকে ব্রেকফাস্ট করে কিন্তু চেক আউট করে যাব। ব্রেকফাস্টে দেওয়া হচ্ছে রুটি, ঘুগনি আর অমলেট।
আর আপনারা এই হোমস্টেতে থেকে এখান থেকে যদি কালিম্পংয়ে ব্যাক করতে চান, মানে শেয়ার গাড়িতে যেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আগে থেকে হোমস্টে যারা রয়েছে তাদের সাথে কথা বলে নেবেন। এরা কিন্তু ফোন করে শেয়ার গাড়ির সাথে কথা মানে বলে নেবে, কারণ সিট কিন্তু সবসময় পাওয়া যায় না, আগে থেকে বলে রাখলে তবেই সিট পাওয়া যায়। তো সেই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। এই হোমস্টের একটু মানে কমই যেটা সেটা আমার কাছে লেগেছে, সেটা হচ্ছে যেমন বাথরুমে সাবান নেই, ঘরে কোনো তাওয়াল দেওয়া ছিল না। এই ব্যাপারটা যদি না থাকতো তাহলে কিন্তু ওভারঅল জায়গাটা দুর্দান্ত, অসাধারণ ভিউ পাওয়া যায়। তো রামধুরার এই জোজলাপা হোমস্টেতে একটা দিন থাকলাম, আজকে চেক আউট করে যাচ্ছি। কালিম্পংয়ের অন্য একটা হোমস্টেতে, তার ভিডিও আসবে। ওভারঅল এই হোমস্টে মোটামুটি ভালোই লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে লাইক করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে। আরেকটা কথা বলি, আমাদের এর আগের ভিডিও কিন্তু আমরা দেখিয়েছি মানসুমের একটি দারুণ একটা হোমস্টের তথ্য সহ একটা ভিডিও রয়েছে, যদি না দেখে থাকেন তাহলে সেটা দেখে নিতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।